শিব ঠাকুরকে চন্দ্রশেখর কেন বলা হচ্ছে? স্বাভাবিকভাবে বলতে গেলে চন্দ্র শব্দের অর্থ চাঁদ এবং শেখর শব্দের অর্থ হচ্ছে মস্তক বা মাথা। অর্থাৎ যিনি চাঁদকে নিজের মস্তকে বা মাথায় ধারণ করে। শিব ঠাকুর চাঁদকে নিজের মস্তকে ধারণ করে। এবার এর পেছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, তা এরকম যে চন্দ্রদেব হচ্ছেন দক্ষ প্রজাপতির ২৭টি কন্যার স্বামী। এবার ২৭ টি কন্যা মূলত নক্ষত্রের প্রতীক। অর্থাৎ যেমন রোহিণী, মৃগশিরা প্রভৃতি। এবার এর মধ্যে চন্দ্রদেব রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং অন্যান্য স্ত্রীদেরকে তিনি অবহেলা করতেন। এই বিষয়টা দক্ষ প্রজাপতি জানতে পারেন এবং উনি রেগে গিয়ে চন্দ্রদেবকে একটি অভিশাপ দেন যে তোমার ক্ষয় হবে, তোমার জ্যোতির লোপ পাবে, তুমি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকবে। এবার চন্দ্রদেব ভয় পেয়ে যান। তিনি বিভিন্ন দেব-দেবীর কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু কেউই উনাকে সাহায্য করতে পারেন না এবং শেষমেশ তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং মহাদেব তাকে আশীর্বাদ দেন যে, "তুমি আমার মস্তিষ্কে অবস্থান করবে এবং এরপর থেকে প্রতিপক্ষে তুমি একবার করে ক্ষীণ হবে এবং পুনরায় জ্যোতির্ময় হবে।" এই রীতির পর থেকেই চন্দ্রের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ শুরু হয়।